10 রাত হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। সুবহানাল্লাহ। তো আল্লাহ হলেন স্রষ্টা, দিন রাত্রির এই পরিক্রমণ হলো ওই স্রষ্টার সৃষ্টি। তো আল্লাহ যখন কোনো সৃষ্টির কসম করেন তখন সেই সৃষ্টিটা আর কম দামি থাকে না, এটা দামি সৃষ্টি হয়ে যায়। কথা কি বুঝতেছেন? আল্লাহ অন্য 10 রাতের কসম না করে জিলহজ মাসের 10 রাতের কসম করলেন কেন? নিঃসন্দেহে এই 10টি রাত আল্লাহর কাছে যেমন মহিমান্বিত, নিঃসন্দেহে এই 10 রাতে বান্দার জন্য কোনো খায়ের এবং কল্যাণ নিহিত আছে, যে কথা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এভাবে। আন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মা মিন আইয়ামিন আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন আইয়ামিল আশর। এই যে জিলহজ মাসের 10টা রাত তোমরা দেখছো, 10টি দিন দেখছো, এই 10 দিনে যত ভালো ইবাদত করা হবে এই ইবাদতগুলো আল্লাহর কাছে এত বেশি প্রিয় হয়, ঠিক এই ইবাদতগুলো যদি অন্য কোনো মাসে তোমরা করো অত প্রিয় আল্লাহর কাছে হয় না। তার মানে এই 10 দিনে আল্লাহর কাছে ইবাদতগুলো এত বেশি প্রিয়, এত বেশি পছন্দের, যে এই ইবাদতগুলো যদি আপনি অন্য সময়ে করেন, অন্য মাসে করেন, তাহলে আল্লাহর কাছে এত বেশি প্রিয় হবে না, এত বেশি সুন্দর বলে গণ্য হবে না, আল্লাহর মহব্বত পাওয়ার জন্য এত উপযুক্ত বলে গণ্য হবে না। এক সাহাবী এটা শোনার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, এত বেশি তাৎপর্য, এত গুরুত্ব এই মাসের ভিতরে, 10 দিনের ইবাদতের ভিতরে, আল্লাহর নবী, আমার জানার বড় ইচ্ছা, আমার শোনার বড় ইচ্ছা, যদি কোনো মানুষ এই 10 দিনে জিহাদ না করে বরং অন্য দিনে জিহাদে পর্যন্ত বের হয়, তাহলে সেই জিহাদটাও কি এই 10 দিনের আমলের মতো আল্লাহর কাছে সুন্দর আমল হিসেবে গৃহীত হবে না? আল্লাহর নবী বলেন, লা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি। তবে হ্যাঁ, কোন ব্যক্তি যদি জিহাদের ময়দানে তার জীবন এবং সম্পদ নিয়ে বের হয়, আর হাত্তা লা ইয়ারজিআ মিনহু বিশাইইন, এরপরে সে যদি আর ফিরে না আসে, মানে যুদ্ধের ময়দানে যদি শহীদ হয়ে যায়, তার সম্পদগুলো যদি যুদ্ধের ময়দানে খুইয়ে যায়, ব্যক্তিটি আর দুনিয়াতে নাই, এলাদুদ্দিন, দিনকে প্রতিষ্ঠা করার জন্য জমিনে রক্ত দিয়ে ব্যক্তিটি শহীদ হয়ে গেছে, তাহলে এই 10 দিনের আমলের মতো সেইটা একটি আমল হইতে পারে। কথা কি বুঝলেন? শোনেন, কয়েকজন মানুষ আছে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে, তার মধ্যে শহীদরা একজন। যারা শহীদ, প্রকৃত অর্থে যারা দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, যেন তেন ভাবে নয়, যুদ্ধের ময়দানে কাফিরদের সাথে মোকাতালা হয়েছে, যুদ্ধ হয়েছে, আর ওই যুদ্ধে সে মৃত্যুবরণ করেছে, কাফিরদের আঘাতে মৃত্যুবরণ করেছে, এদেরকে বলা হয় শহীদ। আল্লাহর নবী তাদেরকে বিনা গোসলে, বিনা জানাজায় কবর দিতে বলেছেন। সুবহানাল্লাহ বলেন না? লিয়াশহাদু ইলাল্লাহ, তারা যেন কিয়ামতের ময়দানে ওই বিনা গোসলে, বিনা জানাজায় উঠতে পারে, দরদর করে শরীর থেকে রক্ত পড়বে, আর আল্লাহ বলবে, ফেরেশতা তারা কারা? ফেরেশতা বলবে, আল্লাহ, তারা ওয়াহুম ইউজাহিদুনা ফি ইলাইন দীনিক, তারা তোমার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করেছে। আল্লাহ বলবেন, তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাও, তাদের হিসাব নাই। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন সময় কোন ব্যক্তি যদি যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয় আর যদি ব্যক্তিটি ফিরে না আসে, শহীদ হয়ে যায়, ওই ব্যক্তির শহীদ হওয়া আমলটি এই মাসের 10 দিনে কোন ব্যক্তি যে আমলগুলো করে ওইটার সমতুল্য। তাহলে এই 10 দিনের মর্যাদা আছে না নাই? এই 10 দিনের অত্যন্ত ভারী মর্যাদা। এই 10 দিনের ভিতরে একটি দিন আছে যেটাকে বলা হয় ইয়াউমে আরাফা।
আবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবের রাদিয়াল্লাহু হাদিসে বলছেন, এই হাদিসখানা মুসনাদে বাজ্জার সহ সহিহুল জামির 1133 নম্বরে আসছে। হযরত জাবের রাদিয়াল্লাহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালু আইয়ামিদ দুনিয়া আল আশরা, পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ 10টি দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, قال ما من يوم أكثر من أن يعتق الله فيها عبدا من النار من يوم عرفة। এই 10 দিনের ভিতরে একটা দিন আছে যেটাকে বলা হয় ইয়াউমে আরাফা, আরাফার দিন। আর আরাফার দিন হলো জিলহজ মাসের 9 তারিখ। কয় তারিখ? জিলহজ মাসের 9 তারিখ, যেদিন হাজিরা আরাফার ময়দানে অবস্থান করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওকুফে আরাফাতা হিয়াল হজ, আরাফাতে অবস্থান করাটাই হলো হজ। আরাফাতে অবস্থান করা হজ্জের ফরজ। এই জিলহজ মাসের 10 দিনের মধ্যেই একটি দিন হলো ইয়াউমে আরাফা, জিলহজ মাসের 9 তারিখ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, যে ওই দিন আল্লাহ তাআলা এত পরিমাণ মানুষকে ক্ষমা করে দেন যে বছরের অন্য কোনো দিনে আল্লাহ অত মানুষকে ক্ষমা করে দেন না। আল্লাহ তাআলা আরাফার দিন এত পরিমাণ মানুষকে ক্ষমা করেন যে বছরের অন্য কোনো সময় এত মানুষকে আল্লাহ ক্ষমা করেন না। আল্লাহর ক্ষমা প্রতিনিয়তই আছে, তবে আরাফার দিন হলো স্পেশাল দিন, যেদিন আল্লাহ অধিক সংখ্যক মানুষকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এজন্য আবার সেই আরাফার ময়দানের মহত্ব কি? অন্য একটি বর্ণনায় এসেছে, ওয়াল্লাহু লা ইয়াদনু সুম্মা ইউবাহি বিহিমুল মালায়েকা ইয়াকুলু মান আরাদা হাউলা। আরাফার দিন আল্লাহ তাআলা মানুষদের নিকটবর্তী হন, হয় ফেরেশতাদের কাছে তিনি গর্ব করতে থাকেন ওই বান্দাদেরকে নিয়ে। দুটি বর্ণনা আসছে, একবার বলে ফেরেশতা দেখো তারা কি চায়, ওয়ায়ুবাহি বিহিমুল মালায়েকা ওয়া ক্বালা আতুনি শুসান গুবারা। ও ফেরেশতা দেখো আমার ওই বান্দারা ধুলো মলিন বেশে, আলু থালু কেশে, ওই দিন তাদের দাড়িগুলো পরিপাটি থাকে না, চুলগুলো সুন্দর করে আঁচড়ানো থাকে না, তারা এই কাবার চত্বর ছাই করে এসেছে, ধুলা ময়দান আরাফার ময়দানে তারা অবস্থান করছে। আমার ফেরেশতা দেখো তো এত অগোছালো ভাবে, এত নিরম্বর ভাবে, কায়ে মনোভাবকে তারা আমার কাছে কি চায়। ফেরেশতা তোমরা একটু দেখতে থাকো। হাদিস দুটো পড়ে লোম শিহরে উঠে। আল্লাহ নিজেই ফেরেশতাদের কাছে গর্ব করছে, এই তোমরা না বলছিলা যে আল্লাহ পৃথিবীর জমিনে আপনি কি তাদেরকে বানাবেন মাই ইয়াজআলু ইয়াফসিদু ফিহা ওয়া ইউসফিকুদ দিমা, যারা পৃথিবীর জমিনে গিয়ে রক্তপাত করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, বিপর্যয় সৃষ্টি করবে। আল্লাহ সেদিন বলবেন তোমরা না মানা করছিলা যে আমার বান্দারা শুধু দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত করবে? তোমরা দেখো তো আজকে পরিবার ছেড়েছে, বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, তারা সহায় সম্বল সব ছেড়ে নিরাম্বর ভাবে, তাদের কত সুন্দর আলিশান বাড়ি ঘর আছে, সবগুলো ছেড়ে শুধুমাত্র একটা কাফনের কাপড় পরে আমার আরাফার ময়দানে এসে আমাকে ডাকছে। তোমরা দেখো তারা কি চায়, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। এটা হলো আরাফার দিনের মহত্ব। বলেন তো এই আরাফার দিন কোন মাসের ভিতরে? জিলহজ মাসের ভিতরে। কত তারিখ? 9 তারিখ। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন সহিহ মুসলিমের হাদিসে আবার ফরমান, ওয়া ইন্নী আহতাসিবু ইলাল্লাহি আন ইউকাফিরাস সানাতা ক্বাবলাহু ওয়াস সানাতা বাদা। ও সাহাবীরা জেনে রাখো, আমার কোন উম্মত যদি আরাফার দিনে সিয়াম পালন করে, আমি নবী ঘোষণা দিলাম, আমি আমার আল্লাহর কাছে আশা রাখি আমার ওই উম্মতের জীবনের আগের 1 বছরের গুনাহ আর ওইখান থেকে নিয়ে পরের 1 বছরের যত সগীরা গুনাহ হবে, সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। তাহলে আরাফার দিনের এমন মহত্ব।
এই দিনে যদি কেউ সিয়াম পালন করে তাহলে একটা সিয়ামই, আজকে ধরেন আরাফা, এইখান থেকে নিয়ে পূর্বের 1 বছর এবং পরের 1 বছর, তাহলে 2 বছরের গুনাহ, সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। আমরা তো এটাই চাই, আমরা গুনাহমুক্ত জীবন চাই, আল্লাহর সন্তুষ্টি চাই, মরার পরে বিনিময়ে আল্লাহর জান্নাত চাই। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ঘোষণা দিয়েছেন যে তোমরা, হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা ইয়াউমা আরাফা গুফিরা লাহু যামবা সানাতাইন মুতাতাবিআতাইন। কোন ব্যক্তি যদি আরাফার মাঠে সিয়াম পালন করে, আরাফার দিনের সিয়াম, তাহলে ওই ব্যক্তিটির ধারাবাহিক 2টা বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়। তাহলে যারা মক্কার বাইরে অবস্থান করবে তারা